আজকে আপনাদেরকে আমি একটা সুন্দর সবজি রান্নার রেসিপি দেখাবো। তা আমি এখানে এই সবজিটি মাছ দিয়ে রান্না করব। এর জন্য আগে থেকেই মাছটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই ডাঁটাগুলো ভালো করে টুকরো টুকরো করে কেটে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর সাথে আমি কিছুটা আলু দিয়েছি, ছোট্ট একটা আলু দিয়েছি। এতে তরকারির স্বাদটা আমার কাছে বেশি মজা লাগে, তার জন্য দিয়েছি। আলুটা আপনারা চাইলে পছন্দ না হলে এটা স্কিপ করে যেতে পারেন। তো কষানো এই মাছের মধ্যে আমি সবজিটাকে দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য মশলাটার সাথে এই সবজিটাকে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি কোনো পানি দিব না, কারণ ডাঁটা থেকে মাছ থেকে পানি ছেড়ে আসবে। তো পানি ছেড়ে আসার পরে এরকম যখন তেল বের হয়ে আসবে, তেল ছেড়ে দিবে, তখন আমি এতে গরম পানি দিয়ে দিব। যতটুকু পরিমাণে ঝোল রাখবো ঠিক অতটুকু পরিমাণে, তার থেকে একটু বেশি পানি দিয়ে দিব। আর অবশ্যই তরকারিতে গরম পানি ব্যবহার করবেন, তাহলে আপনার তরকারিটার স্বাদ বজায় থাকবে। আর তরকারিতে ঠান্ডা পানি দিলে আপনার তরকারির স্বাদ 70%ই কমে যাবে।